2024-এর সেই তথাকথিত জুলাই আন্দোলন, সেই জুলাই সংগ্রাম, সেই জুলাই বিপ্লব আর কিছু করুক বা না করুক, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে কিন্তু একদম ধর্ষণ কইরা ছাইরা দিছে। বাংলাদেশের একটা সবুজ পাসপোর্ট আছে, এই পাসপোর্টটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একেবারে একেবারে বলতে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমরা যারা এই সবুজ পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে যাই, তখন ইমিগ্রেশন কর্মকর্তারা আমাদের দিকে যেভাবে তাকায়, যেই দৃষ্টি তারা দেয়, যেই লুক তারা দেয়, সেটা দেখার পর নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। কেন বাংলাদেশে আমরা জন্ম নিলাম? আমি সবার কথা বাদ দিলাম, আমার কথা বলি, একটা উদাহরণ দিই। আমি যখন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে লাওস, এশিয়া মহাদেশে লাওস কোন পর্যায়ের কান্ট্রি এটা আপনারা নিশ্চয়ই জানেন। লাওসে ঘুরতে গেছি, মানে যাব ঘুরতে, ইমিগ্রেশনে আমাকে আটকে দেওয়া হলো। একদিন আমি যেতে পারলাম না, আমার টিকিটের টাকা মায়ের। পরদিন আবার গেলাম, আমাকে 3 ঘন্টা তারা জিজ্ঞাসাবাদ করলো। আমি জঙ্গি না, আমি মৌলবাদী না, আমি পাকিস্তানপন্থী না, এইটা আমাকে সেই ইমিগ্রেশনে প্রমাণ দিতে হয়েছে। প্রমাণ দেওয়ার পর তারা আমাকে তাদের দেশে ঢুকতে দিয়েছে, পাসপোর্টে সিল দিয়েছে। একটা উদাহরণ দিলাম। এশিয়া মহাদেশের আরো যে কতগুলা দেশ আছে, এইসব দেশে ঢুকতে গেলে বৈধ ভিসা নিয়েও যদি আপনি ঢুকতে যান, 1000টা প্রশ্ন আপনাকে করবে। মানে এই পাসপোর্টটাকে ইউনূস এমন ভাবে তলানিতে নিয়ে গেছে, এবং তার পরম্পরা, তার ধারাবাহিকতায় জনাব তারেক রহমানের সরকার এই পাসপোর্টটাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে না পারে। এটা কি মার্কিনীদের ফর্মুলা নাকি পাকিস্তানের ফর্মুলা? পাকিস্তান যেহেতু ভিক্ষুক, পৃথিবীর কোন রাষ্ট্রে গিয়ে তারা ওইভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে না, নিজেদেরকে ওইভাবে গড়ে তুলতে পারে না, কারণ তাদের জন্মগতভাবেই মনের মাঝে, বুকের মাঝে, প্রাণের মাঝে একটা বিষয় থাকে, জিহাদ, খেলাফত। এই জিহাদের জোশ যাদের ভেতরে প্রবেশ করেছে, ওই মানুষটা, ওই শ্রেণী, ওই সম্প্রদায়, ওই সমাজ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা ঠিক 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 সেটাই দেখতে পাচ্ছি। 2024-এর 5 আগস্টের পর বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যেই সব দেশে গিয়েছি, প্রত্যেকটা দেশের ইমিগ্রেশনে এমন সব প্রশ্ন করে, এমন সব জিজ্ঞাসাবাদ করা হয়, একদম প্যান্ট খুলে দেখে। বৈধ ভিসা নিয়ে গেলেও, আর ইউরোপ, আমেরিকা এইসব দেশের ভিসা পাওয়া তো এখন স্বপ্নের মতো। স্টুডেন্ট ভিসা ছাড়া আই থিঙ্ক টুরিস্ট ভিসা তেমন একটা কেউ পায় না। আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার যাবতীয় ডকুমেন্টস, ট্রাভেল হিস্ট্রি সবকিছু থাকার পরেও আপনাকে ভিসা দেবে না, কারণ আপনি সবুজ পাসপোর্টধারী। বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেখলাম, এই জন্য মূলত পাসপোর্ট নিয়ে কথা বলা। বাংলাদেশিরা 36টা দেশে ভিসা ছাড়াই যেতে পারবে, অন অ্যারাইভাল ভিসা। সেই 36টা দেশের নাম শুনবেন? চলেন একটু শুনি, এবং এই নামগুলা শোনার পর আপনারা চিন্তা করবেন এইসব দেশে আপনারা আদৌ কখনো যাবেন কিনা, কিংবা এইসব দেশে গিয়ে নিজের জীবন মান পরিবর্তন করতে পারবেন কিনা। এশিয়া মহাদেশের যে দেশগুলাই বাংলাদেশ ভিসা ছাড়াই অন অ্যারাইভাল ভিসায় যেতে পারবে: ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর। এখন এই যে বাংলাদেশের সরকারি তালিকা দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। কম্বোডিয়া যাইতে হলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট ব্যবহার করে যদি আপনি যান, আপনাকে এয়ারপোর্টে $1000 দিতে হবে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। মানে আপনি যদি কম্বোডিয়া ঢোকার পর সেখানে থেকে যান, যদি আর না আসেন, সেই জন্য $1000 ইমিগ্রেশন কর্তৃপক্ষ রেখে দেয়। তাহলে সেটা কিভাবে অন অ্যারাইভাল ভিসা হলো? লাওসের ক্ষেত্রে সিম, আর থাইল্যান্ডের ভিসা সে তো এখন সোনার হরিণ। এরপর ক্যারিবিয়ান অঞ্চল, বাহামাস, বারবাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টেরাস, সেন্ট কিটস, ত্রিনিদাদ এন্ড টোবাগো। এরপর আফ্রিকা অঞ্চল, বুরুন্ডি, কেপ ভাদ্রে, কোমোরো, জিবুতি, গিনি, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিচিলিস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া। ওশেনিয়া অঞ্চল, কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভেলু এবং ভানুয়াতু। ভাই বিশ্বাস করেন, এই দেশগুলোর নাম উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে গেছে। এখন বাংলাদেশের মানুষ যারা আছেন, যারা ভ্রমণ করতে পছন্দ করেন, যারা
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করেন, চলাফেরা করেন, যাতায়াত করেন। এই যে দেশগুলোর নাম আমি বললাম 36টা দেশ, এই 36টা দেশের মধ্যে কয়টা দেশের নাম জানেন? মানে কয়টা দেশে যাওয়ার জন্য কখনো না কখনো চিন্তা করেছিলেন কিংবা চিন্তা করছেন যাবেন? বুকে হাত দিয়ে বলেন তো। এই 36টা দেশের মধ্যে নেপাল ছাড়া অথবা ভুটান ছাড়া অন্য কোনো দেশে আপনারা যাবেন? যান না। বুকে হাত দিয়ে মিথ্যা কথা বললেন না। চীনের সাথে এত প্রেম, এত ভালোবাসা, চীন অন অ্যারাইভাল ভিসা দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কলোনি বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান সরকার, এটা একটা আন্তর্জাতিক মানের সরকার। যেই সরকারের প্রধানমন্ত্রী লন্ডন প্রবাসী, মানে লন্ডন থেকে আসছে, মানে ব্রিটেন থেকে আসছে। এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয়, এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান। এই 3টা মন্ত্রণালয় তো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এরা চিন্তা করেন। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা উবায়েদ, সেও আমেরিকান। আরো কয়টা বলবো? অসংখ্য। এই সরকারের মন্ত্রী পরিষদের মিনিমাম 12 থেকে 14 জন মন্ত্রী, তাদের অন্য দেশের নাগরিকত্ব আছে। যেমনটা ইউনূসের সরকারের ছিল, ঠিক তেমনটা তারেক রহমানের সরকারের একই রকম, কোনো পার্থক্য নাই। সব বিদেশি ডেকে মন্ত্রী পরিষদে ঠাঁই দেওয়া হয়েছে। আগে হাওয়া ভবন চালাতো গিয়াসউদ্দিন আল মামুন, এখন হাওয়া ভবন 2 চালায় শাহ আলম। দুইটাই তারেক রহমানের বন্ধু। এক বন্ধু 2001 থেকে 2006 সাল পর্যন্ত খাইছে, আরেক বন্ধু 2026 সাল থেকে যতদিন ক্ষমতায় থাকতে পারবে খাবে। লুটে পুটে চেটে পুটে খেয়ে ফেলতেছে। বাংলাদেশের পাসপোর্টটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য এরা হয়তো বা সুপারি নিয়েছে মার্কিনীদের কাছ থেকে। না, মার্কিনীদের কাছ থেকে বললে ভুল হবে, সুপারি নিয়েছে পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তান যেহেতু বিশ্বে ভিক্ষুক জাতি হিসেবে সব জায়গায় লাথি উষ্টা খায়, এখন পরবর্তী ভিক্ষুক জাতি হিসেবে, জঙ্গি তৎপর জাতি হিসেবে, জঙ্গিবাদ যেসব রাষ্ট্রে লালন পালন করা হয়, সেই পরিচয় বাংলাদেশকে পরিচিতি দেওয়ার জন্য তারেক রহমানের সরকার পাকিস্তানের কাছ থেকে সুপারি নিয়েছে। সুপারি বুঝেন না? পশ্চিমবঙ্গের ভাইয়েরা সুপারি নিশ্চয়ই বুঝে। সুপারি মানে ধরেন আপনি একটা কাজ করবেন, সেই বিনিময়ে আপনাকে পয়সা দেওয়া হবে, এটা ইলিগাল বোঝানো হয়, ওইটাকে বলা হয় সুপারি। বাংলা সিনেমাতে দেখেন নাই যে সুপারি দিব ওকে মেরে ফেল, এটাই সুপারি বলা হয়। তার মানে বাংলাদেশকে ঘায়েল করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পাসপোর্টকে, সবুজ পাসপোর্টকে ধ্বংস করার জন্য পাকিস্তান বাংলাদেশকে সুপারি দিয়েছে। থুক্কু বাংলাদেশের বর্তমান সরকারকে সুপারি দিয়েছে। তারেক রহমানের সরকার সেটাই করছে। এখন আবার শুনতে পাচ্ছি পাসপোর্টে আবু সাইদ, মীর মুগ্ধ এবং ওয়াসিম। আবু সাইদ ওই যে রংপুরের বেগম রোকেয়ার শিবিরের যে ডেথ স্কোয়াডের সদস্য, ওই জঙ্গি আবু সাইদ। মীর মুগ্ধ, যার কোনো হদিস নাই, তাকে আসলে কোথায় কবর দেওয়া হয়েছে কেউ জানে না। অনেকেই বলে সে ইতালিতে চলে গেছে, আবার অনেকেই বলে স্নিগ্ধ আর মুগ্ধের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইজনই এক। নানান ধরনের বিতর্ক আছে। আবার ওয়াসিম চট্টগ্রামের সম্ভবত বিএনপির ছাত্র দলের নেতা, তাদের ছবি নাকি পাসপোর্টে যুক্ত করা হবে। ভাই আর কিছু বলতে চাই না, কেউ কোনো একটা দেশের নাগরিকত্ব দিবেন, একটা পাসপোর্ট খুব দরকার। এই সবুজ পাসপোর্টটা দিয়ে দিতে চাই জনাব তারেক রহমানের সরকারকে। বিএনপি কে এই সবুজ পাসপোর্ট দিয়ে অন্য একটা লাল, কালা, হলুদ, নীল কোনো পাসপোর্ট দেওয়া যায় না? আন্তর্জাতিক মানের সরকার, কিন্তু প্রতিবেশী ভারত, সেই রাষ্ট্রেও ভিসা ছাড়া যাইতে পারে না বাঙালিরা। ভারতের সাথে সম্পর্ক খারাপ বাদ দিলাম, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানেও তো অনারাইভাল ভিসায় যাইতে পারবে না, সেটাও বন্ধ করে দিয়েছে। কি বুঝলেন? সেজন্যই বললাম, আমার ভিডিও তো অনেকেই দেখেন, ভাই কোনো একটা দেশের পাসপোর্টের ব্যবস্থা করে দেন, চলে যায়। এরকম জঙ্গি তৎপর রাষ্ট্রে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। আমি তো এখন শঙ্কায় আছি, বঙ্গবন্ধু বাংলাদেশে প্রবেশ করলে আই থিঙ্ক এই জঙ্গির বাচ্চারা প্রথমে হামলা করবে। মানে আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের পাসপোর্টের সারে সর্বনাশ হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তো চলেই গেছে, এখন পাসপোর্টটা বাকি ছিল। বাংলাদেশের তরুণ প্রজন্ম, জেনজি প্রজন্মের যারা উচ্চমানের পড়াশোনা করার জন্য বিভিন্ন দেশে যেতে চাও, তারা আর যেতে পারবা না, কারণ তোমাদের পাসপোর্টের দফা রফা হয়ে গেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।